স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা টিউশন থেকে আমি আশিস সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 8.4 এর অনুশীলনী 4। দেখো, প্রমাণ করো যে কোনো বৃত্তের পরিলিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত বাহুর কেন্দ্রে যে দুইটি কোণ ধারণ করে তারা পরস্পর সম্পূরক। অর্থাৎ প্রথমে আমরা একটা বৃত্ত নিব, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকবো, বৃত্ত এঁকে তারপরে চারপাশ দিয়ে একটা চতুর্ভুজ আঁকবো। কোন বৃত্তের পরিলিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত বাহু। এখন এই যে চতুর্ভুজের এইটার বিপরীত বাহু এটা, এটার বিপরীত বাহু এটা, এই দুইটা বিপরীত বাহু কেন্দ্রে যে কোণ ধারণ করে। সাপোজ আমরা যখন ধরেন এই একটা বৃত্ত আঁকলাম, আর এখানে আমি আর একটা বৃত্ত একটু এঁকে তারপরে দেখাই। সরি, ধরেন কেন্দ্রে যে কোণ ধারণ করে, তাহলে এখানে এটা হচ্ছে কেন্দ্র, তাহলে এই বিপরীত বাহু আর এই একটা বিপরীত বাহু, এই দুইটা বিপরীত বাহু কি করবে, কেন্দ্রে একটা কোণ ধারণ করবে। সেই কোণ ধারণ করতে হলে অবশ্যই যেমন ধরো এইটা যদি আমি এরকম একটা টান দেই, আবার এগুলো যদি টানি, এগুলো যদি টানি, তাহলে কি এই সরলরেখাগুলো সাপেক্ষেই কেন্দ্রের কোণগুলো ধারণ করবে। তাহলে যে কোণ ধারণ করবে সেইটাই তারা কি এই কোণগুলো পরস্পর সম্পূরক হবে। তাহলে কোণগুলো পরস্পর সম্পূরক হবে। আমাদের এখানে অঙ্কনের একটু বর্ণনা দিতে হবে। 20 নির্বাচন তো লিখতেই পারবা না? 20 নির্বাচনে লিখবা, মনে করি 20 নির্বাচনে লিখতে হবে যে মনে করি এ বি সি ডি একটা চতুর্ভুজ, এবিসিডি একটা চতুর্ভুজ যার কেন্দ্র হচ্ছে মানে বৃত্তস্থ চতুর্ভুজ বা চতুর্ভুজটির কেন্দ্র হচ্ছে ও, কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পরিলক্ষিত। অর্থাৎ এ বি সি ডি চতুর্ভুজটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত, মানে ওই বৃত্তটা হচ্ছে চতুর্ভুজের ভিতরে, চতুর্ভুজের ভিতরে। বিপরীত দেখো এবি ও সিডি, এই যে এবি, এবি একটা বাহু আর সিডি একটা বাহু, এই এবি এবং সিডি বিপরীত বাহু দুইটি কেন্দ্রে কি কোণ উৎপন্ন করে, দেখো এ ও বি একটা কোণ, এই একটা কোণ উৎপন্ন করে, আর ডি ও সি আর একটা কোণ উৎপন্ন করবে। তাহলে দুইটি কোণ উৎপন্ন করে, তারা পরস্পর সম্পূরক। প্রমাণ করতে হবে, দেখো এ ও বি কোণ, এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ, সি ও ডি কোণ সমান সমান কি হবে, দুই সমকোণ। কারণ হচ্ছে তোমার সম্পূরক কোণগুলোর দুই কোণের মানে দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি সেটা ছোট বড় হইতে পারে, একটা 170 হইতে পারে, একটা 10 ডিগ্রি হইতে পারে, আর একটা মানে যদি তোমার 100 ডিগ্রি হয় আর একটা 80 ডিগ্রি হবে, এরকম করে হতে পারে। তাহলে এখন অঙ্কনে আমরা কি কি লিখবো, অঙ্কনে যে যে কাজগুলো করছি সেগুলো একটু লিখতে হবে। দেখো অঙ্কনে লিখবা, এখান থেকে আমরা কি কি যোগ করছি দেখো, ও এস, তারপরে ও কিউ, ও এস, ও এস ও কিউ, তারপরে হলো তোমার ও আর এবং ওপি, ওপি যোগ করি, ওপি যোগ করি। এটা হচ্ছে যোগ করছি, ওএস, ওএস ওপি ও কিউ ও আর যোগ করি। তাহলে এখন যাব আমরা প্রমাণে। ধাপ যথার্থতা, ধাপ আর যথার্থতা যদি আলাদা আলাদা করে দেওয়া তাহলে যথার্থতা। আচ্ছা, 1 নাম্বার, এ ও পি একটা ত্রিভুজ আছে, ও এ ও কিউ একটা ত্রিভুজ। দেখো তো, এই যে এ ও পি এই একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে এ ও কিউ, এ ও কিউ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজের মধ্যে ও এ সমান সমান ও এ সাধারণ বাহু, ও এ সমান সমান ও এ সাধারণ বাহু, আর এই ও কিউ সমান সমান ওপি, কারণ ওইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কারণ ওটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে লিখবা এপি সমান সমান এ কিউ, এপি সমান সমান এ কিউ, আর ওপি সমান সমান ও কিউ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই
একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ আর এবং ওএ সাধারণ বাহু, ওএ হচ্ছে সাধারণ বাহু। তাহলে ওএ যদি সাধারণ বাহু হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম, সুতরাং এ ও পি ত্রিভুজ সর্বসম এ ও কিউ ত্রিভুজ। তাহলে এখন আমরা বলতে পারবো এ ও পি কোণ সমান সমান এ ও কিউ কোণ, কারণ সর্বসম বলার পরে যে কোণ দুইটা বাকি থাকে ওই দুইটা কোণকে আমরা কি বলতে পারি, মানে সমান বলতে পারি। আর এখানে যদি লিখতে চাও তাহলে দেখো বাহু দিয়ে আমি সর্বসম করছি, তাহলে লিখবা বাহু 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 উপপাদ্য, বাহু 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 উপপাদ্য। কারণ তিনটা বাহু দ্বারা আমরা কি করছি, এটাকে সর্বসম প্রমাণ করছি। এটাকে দাও 1 নং। এখন আবার 2। এখন এই যে এখানে দেখেন এটা আর এটা নিছেন, এখন এটা আর এটা নিতে পারেন ওই একই ভাবে, আবার এটা আর এটা নিতে পারেন একই ভাবে, এটা আর এটা নিতে পারেন একই ভাবে। তাহলে অনুরূপ ভাবে আমরা যদি লিখে দেই তাহলে আমাদের জন্য ভালো হয়, নইলে অনেক বড় হয়ে যাবে বিষয়টা। লেখো এরূপ ভাবে প্রমাণ করা যায় যে, এরূপভাবে প্রমাণ করা যাবে কি পি ও বি, পি ও বি কোণ সমান সমান পি ও বি কোণ সমান সমান আর ও বি কোণ, এটাকে দাও 2 নং। আর তারপরে হচ্ছে সি ও আর সমান সমান সি ও এস সমান সমান 3 নং। তারপরে এবং ডিও কিউ, ডিও কিউ সমান সমান ডিও এস, এটা হচ্ছে 4 নং। দেখো এইটা কারো কোনো সমস্যা আছে কিনা, এখানে এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? এরপরে আমি এই অংশগুলো মুছে নিই কারণ আমার একটু জায়গার স্বল্পতা আছে। এখন লেখো এ ও বি কোণ প্লাস বি ও সি কোণ প্লাস সি ও ডি কোণ প্লাস এ ও ডি কোণ সমান সমান 4 সমকোণ, 4 সমকোণ। তাহলে 4 সমকোণ যদি হয়, এবার দেখেন এই যে এ ও বি কোণের মধ্যে আছে দুইটা কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ, ওইগুলো লিখতে হবে এখন। তাহলে লেখো এ ও বি কোণ প্লাস বি ও আর কোণ প্লাস সি ও আর কোণ প্লাস সি ও ডি কোণ প্লাস এ ও কিউ কোণ প্লাস ডি ও কিউ কোণ, ডি ও কিউ কোণ সমান সমান 4 সমকোণ, 4 সমকোণ। এখন শুধু এগুলোই লেখার বিষয়টা, এটাই লেখো এখন। আবার লেখো যে এ ও বি কোণ প্লাস পি ও বি কোণ প্লাস সি ও এস কোণ প্লাস সি ও ডি কোণ প্লাস এ ও পি কোণ প্লাস ডি ও এস কোণ সমান সমান 4 সমকোণ, 4 সমকোণ। এই যে এখানে যে মানগুলো আছে সেই অনুসারে আমরা সাজাইয়ে লিখলেই হয়ে যাবে বাবা। এরপরে লিখবা বা এ ও বি কোণ প্লাস পি ও বি কোণ, এই যে দেখো পি পি ও বি কোণ প্লাস এ ও পি কোণ, এইটা আর এটা, সরি পি ও বি কোণ, এই কোণটা আর এই কোণটা। তাহলে এখানেও এরকম দুইটা কোণ আছে, এইটা আর এইটা, এই দুইটার যোগফল গুলো তোমার ব্র্যাকেট দিয়ে আটকাই দিবা।
তারপর সিও এসকন প্লাস ডিও এসকন প্লাস সিও ডিকন সমান সমান 4 সমকোণ। এরপরে বা এ ও বি কোণ প্লাস এই দুইটা কোণের যোগফল কি লেখা যায় স্যার? পিও বি কোণ প্লাস এও বি কোণ, এই দুইটা কোণের যোগফল সিও ডি কোণ। সিও ডি কোণ প্লাস এও বি কোণ প্লাস সিও ডি কোণ সমান সমান 4 সমকোণ। 4 সমকোণ। এখন দেখো এও বি কোণ দুইটা, সিও ডি কোণ দুইটা, দুই কমন নেব একবারে। আমরা এখান থেকে দুই কমন নিয়ে লিখব এ ও বি কোণ প্লাস সিও ডি কোণ সমান সমান 4 সমকোণ। দুই কমন নিছি কারণ দুইটা এ ও বি কোণ দুইটা সিও ডি কোণ, আর এই দুই দিয়ে ভাগ করলে থাকে দুই সমকোণ। সুতরাং এ ও বি কোণ প্লাস সিও ডি কোণ সমান সমান 2 সমকোণ। তাহলে দুই সমকোণ হইলেই তো এটা বলা যাবে এটা পূরক কোণ। সুতরাং কোণদ্বয় পরস্পর সম্পূরক কোণ। সম্পূরক কোণ প্রমাণিত। এটা একটু ভালো করে দেখে রাখবা কারণ এগুলো পরীক্ষা আসে, এই জ্যামিতিটা পরীক্ষা আসে। তো দেখেন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের অনুশীলনী জ্যামিতিটা। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথড চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।